নমস্কার বন্ধুরা, আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব একটি অত্যন্ত ভয়ঙ্কর পরিচিত ভাইরাস নিয়ে। সেটি হলো নিপা ভাইরাস। এই ভাইরাসটি কেন এত ভয়ঙ্কর, এটি কিভাবে ছড়ায়, এর লক্ষণ কি, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ আমরা কিভাবে নিজেদের ও পরিবারকে নিরাপদ রাখতে পারি, এই সবকিছুই বিস্তারিতভাবে জানবো আজকের এই ভিডিওটিতে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো চলুন বন্ধুরা, প্রথমে আমরা জানি নিপা ভাইরাস কি। নিপা ভাইরাস একটি জুনোটিক ভাইরাস, অর্থাৎ এটি প্রাণী থেকে মানুষের শরীরে আসে। প্রথমবার এই ভাইরাসটি শনাক্ত হয় 1999 সালে মালয়েশিয়াতে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO এই ভাইরাসকে অত্যন্ত মারাত্মক ও উচ্চ মৃত্যু হার যুক্ত ভাইরাস হিসেবে তালিকাভুক্ত করেছেন। নিপা ভাইরাসে আক্রান্ত হলে মৃত্যুর হার হতে পারে 40 থেকে 75% পর্যন্ত। উচ্চ মৃত্যু হার একে অত্যন্ত ভয়ঙ্কর করে তোলে। এবার প্রশ্ন হচ্ছে, নিপা ভাইরাসের উৎস কি? নিপা ভাইরাসের প্রধান বাহক হলো ফলখেকো বাদুড়। এই বাদুড়ের লালা, মল বা মূত্রের মাধ্যমে ভাইরাস ছড়াতে পারে। যেভাবে সংক্রমণ হয়: বাদুড় খাওয়া ফল, খোলা জায়গায় রাখা ফল, খেজুরের রস, আক্রান্ত শূকর বা পশুর সংস্পর্শ, মানুষ থেকে মানুষও সংক্রমণ হতে পারে। এবার প্রশ্ন হচ্ছে, নিপা ভাইরাস কি ছড়িয়ে পড়ে? যেমন আমরা দেখেছি কোভিডে এক মানুষ থেকে অন্য মানুষ ছড়িয়ে পড়ার একটা সম্ভাবনা ছিল, এক্ষেত্রেও কি তাই? হ্যাঁ, অবশ্যই নিপা ভাইরাস ছড়াতে পারে। নিপা ভাইরাস প্রধানত কিছু মাধ্যমে ছড়ায়, সেগুলি আমি একে একে বলছি। 1 নম্বর, আক্রান্ত বাদুড়ের সংস্পর্শ। 2 নম্বর, বাদুড় দ্বারা দূষিত ফল বা পানীয়। 3 নম্বর, আক্রান্ত পশু, বিশেষ করে শূকর। 4 নম্বর, আক্রান্ত মানুষের কাশি, লালা, শ্বাস প্রশ্বাস। 5 নম্বর, যেসব রোগীর নিপা ভাইরাসে আক্রান্ত সেই সব রোগীর সেবা করার সময় সুরক্ষা না নিলে আপনার সংক্রমণ হতে পারে। এবার সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়, নিপা ভাইরাসে আক্রান্ত হলে কোন কোন লক্ষণ দেখা দেবে। আমি এখানে লক্ষণগুলোকে 2 ভাগে ভাগ করছি। প্রাথমিক লক্ষণ: জ্বর, মাথা ব্যথা, শরীর ব্যথা, বমি, দুর্বলতা। 2 নম্বর, গুরুতর লক্ষণ: শ্বাসকষ্ট, মানসিক বিভ্রান্তি, অজ্ঞান হয়ে যাওয়া, খিঁচুনি, মস্তিষ্কে প্রদাহ, কোমা। অনেক ক্ষেত্রে দেখা যায় 24 থেকে 48 ঘন্টার মধ্যেই রোগীর অবস্থা গুরুতর হয়ে পড়ে। আপনাদের অনেকের মনেই একটি প্রশ্ন রয়ে গেল, নিপা ভাইরাস কি প্রাণঘাতী? হ্যাঁ, নিপা ভাইরাস অবশ্যই একটি প্রাণঘাতী ভাইরাস। বিশেষ করে শিশু, বৃদ্ধ ও যাদের ইমিউনিটি পাওয়ার দুর্বল, তাদের ক্ষেত্রে এই ভাইরাস অত্যন্ত বিপজ্জনক, কারণ এই ভাইরাসে আক্রান্ত হলে মৃত্যুর হার সব থেকে বেশি। এবার আপনাদের মধ্যে অনেকেরই প্রশ্ন হতে পারে, ডাক্তারবাবু, নিপা ভাইরাসে আক্রান্ত হলে এর কি চিকিৎসা রয়েছে? বর্তমানে নিপা ভাইরাসের জন্য নির্দিষ্ট কোনো চিকিৎসা নেই। চিকিৎসা মূলত লক্ষণ অনুযায়ী আইসিইউ সাপোর্ট, অক্সিজেন, খিঁচুনি নিয়ন্ত্রণ, শ্বাস প্রশ্বাসের সহায়তা। তাই প্রতিরোধই একমাত্র নিরাপদ উপায়। নিপা ভাইরাস থেকে বাঁচার উপায় রয়েছে। নিপা ভাইরাস থেকে বাঁচতে যেই সব জিনিসগুলো আপনারা করবেন: 1 নম্বর, কাঁচা খেজুরের রস খাবেন না। 2 নম্বর, খোলা ফল না খাওয়া ভালো। 3 নম্বর, ভালোভাবে ধুয়ে ফল খাবেন। 4 নম্বর, অসুস্থ ব্যক্তির সংস্পর্শ এড়িয়ে চলা ভালো। 5 নম্বর, রোগীর সেবায় মাস্ক ও গ্লাভস ব্যবহার করুন। 6 নম্বর, হাত সাবান দিয়ে বারবার পরিষ্কার করুন। 7 নম্বর এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ, জ্বর ও স্নায়বিক লক্ষণ হলে দ্রুত ডাক্তার দেখান। বন্ধুরা, নিপা ভাইরাস পরিচিত না হলেও এটি অত্যন্ত ভয়ঙ্কর একটি ভাইরাস। সচেতনতা, পরিষ্কার পরিচ্ছন্নতা ও সতর্কতাই আমাদের সবচেয়ে বড় অস্ত্র। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর আপনার প্রিয়জনদের সাথে ভিডিওটি শেয়ার করুন, যাতে তারাও নিপা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে পারে। ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে আবার পরের ভিডিওতে। ধন্যবাদ।